অনেক কিছু লাগবে। ধান লাগাইলে তো আর মনে করেন এই এই কি বলছেন যে ওনার মানে এটা বললাম না, ধান লাগা দন লাগা যাই লাগা, পরে আমরা শুনলাম এই মিসাইলটা নিক্ষেপ হয়েছে সিলেটের বিয়ানীবাজার এবং কুলাপঞ্জে, ওইখানে নাকি না বলা ঠিক হবে না, বিএনপি একজন পদপ্রার্থীর নাকি কি লিঙ্ক বাইরে হয়েছে এই ঘটনা পরে। এখন কি বলবেন? তো এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা বাণী জনগণ বিশ্বাস করবে কখনো না। এই যে বললেন শফিকুর রহমান নাকি নারীদেরকে হেয় প্রতিপন্ন করেছে, ঘরে আবদ্ধ করে রেখেছে, আপনাদের কি মনে হয় জনগণ কি বুকাসুদা? এই নারীরাই তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ভোট দিয়ে জামাতকে নির্বাচিত করেছে। এই নারীরা যে ইতিপূর্বে যে নারীরা যে সাড়া দিয়েছে জামাতের পক্ষে তা তো অকল্পনীয়। আপনারা দেখবেন নারীদেরকে হেনস্থা প্রথমে কে করেছে? বিএনপি করেছে। নারীদের এই যে বিভিন্ন ধরনের কথা বলেছে বিএনপি নেতারা, নারীরা নাকি জামাতের নারীরা যদি ওদের বাড়িতে যায় তাহলে নাকি বিভিন্ন জিনিস নিয়ে টানাটানি করবে। ভুলে গেছেন 5ই আগস্টের কথা? ওই সময় তো খুনি হাসিনাকে কিভাবে টানাটানি করেছিল, ভুলবেন না। জনগণ কিন্তু আগের মতোই। সেজন্য রাজনীতির জায়গায় রাজনীতি, আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করতে পারি, কিন্তু অহেতুক লাগা ধন লাগা সাই লাগা যাই লাগা, কিন্তু আমরা রাজনীতিটা জনগণের জন্য করতে হবে। এই যে গুজব, এই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কখনো লাভ হবে না। যখনই দেখছে জামাতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তখনই বিভিন্ন মব সৃষ্টি করে তাদের সন্ত্রাসীগুলো। আপনারা এর আগে দেখেছে তাদের ঋণ খেলাপিদেরকে বাঁচানোর জন্য তারা ইসি বা নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের সন্ত্রাসীগুলো যেভাবে মত তৈরি করে বাধ্য করেছে তাদের এই প্রতিনিধিদেরকে ঋণ খেলাপি যারা জনগণের টাকা মেরে জনগণের প্রতিনিধি হতে চায়। তো আমরা সবাই সুচার হবো, অবশ্যই বিএনপিকে বয়কট করবো।